তাদের জন্য ভালো করতে গিয়ে তুমি বাঁশ খেলে, এবার এই বাঁশটা নিয়ে তুমি সারা জীবন চলতে পারবে? তোমার জীবন চলতে পারে? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যারা আমাকে চেনো না তাদের জন্য আমি বলে দিই কি আমি বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামের টিউশনি মাস্টার ছিলাম। এখন নই, এখন আর নেই। তো টিউশনি পড়াতাম, বর্তমানে আমার টিউশন নেই, আমি বেকার। এটা তোমরা আগের ভিডিওগুলোতেও শুনেছো। যারা জানো না আমাকে তাদের জন্য বলে দিলাম। প্রত্যন্ত গ্রাম মানেই বুঝতে পারছো সেখানে খুব একটা ভালো চাষাবাদ হয় না, যেখানে ফসল ফলানো খুবই দায়। বীরভূমের প্রত্যন্ত গ্রাম, আর তার মধ্যে বেঁচে থাকা, সামান্য একটু পড়াশুনো শেখে এমএ পাস করে একটু টিউশন পড়িয়ে নিজের জীবিকা অর্জন করতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সময়ে টিউশন না থাকার জন্য বেকার হয়ে গেছি বন্ধুরা। তো সত্যি কথা বলতে কি কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যাদের জন্য তুমি করলে তারাই তোমাকে বাঁশ দেবে। কিন্তু মনে রেখো বন্ধুরা, এটা তোমার শেষ নয়, তোমাকেও জেগে উঠতে হবে। আমার মতো জেগে উঠতে হবে, তোমাকেও এমন কিছু করে দেখাতে হবে যেটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। ইউটার্ন নিতে হবে তোমাকে, এবং তুমি জীবনে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে দাঁড়াবে। টিউশনিটাই কি শেষ কথা? টিউশনি করলেই কি জীবনে অনেক কিছু করা যায়? না চাকরি পেলেই অনেক কিছু করা যায়? অনেকভাবে অনেক কিছু করা যায়। তাই তো বন্ধুরা, আমি আমার বক্তব্যগুলো, মনের কথাগুলো শেয়ার করার জন্য তোমাদের কাছে চলে এসেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালোই লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে জীবনে যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই মনের কথাগুলো কারু কাছে শেয়ার করবে না, এবং গোপন রূপে তোমরা কিন্তু ভালো কিছু করতে পারবে। প্রথমত দেখো, একটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে দিই, কি মনের কথাগুলো যদি তুমি অন্যের কাছে শেয়ার করে দাও না, তাহলে তার ফায়দা লোটে। প্রথমত দেখো, আমি সেটাই বলি তোমাকে, যে আমি গ্রামে থাকতাম, গ্রাম থেকে শহরে গেছিলাম, ঠিক আছে। আমি একটু কাহিনীটা তোমাদেরকে বলি, না হলে বুঝতে পারবে না যে কি বলতে চাইছি কথাগুলো। তো শহরে গেলাম, ঠিক আছে। শহরে গিয়ে একটা কাকিমার সঙ্গে পরিচিত হলো, ঠিক আছে। তারও আমার মতো ছেলে আছে, হয়তো আমার বয়সের থেকে সে জুনিয়র একটু। বলল ঠিক আছে, দেখো সুমন, ঠিক আছে, তুমি থাকো আমার বাড়িতে, ঠিক আছে, কোনো পয়সা দিতে হবে না। আমার কন্ডিশনটা শুনলো যে আমি একজন কৃষক পরিবারের ছেলে, আমাদের তেমন চাষাবাদ হয় না, খুব কন্ডিশান খারাপ। তো আমাকে বলল দেখো, তোমাকে পয়সা কড়ি তেমন দিতে হবে না। আস্তে আস্তে যখন আমি চাকরির পরীক্ষাগুলো দিতে শুরু করলাম, প্রোগ্রেস দেখতে শুরু করলো, তখন কিন্তু জ্বলন শুরু হলো। দেখো, তোমাকে কিন্তু এখানে থাকতে দিয়েছি, হ্যাঁ, কাউকে দিতাম না, তোমা বলেই দিয়েছি। প্রতিদিন একই কথা, বুঝতে পেরেছো? এবার প্রতিদিন হোটেলের খাবার খেতে খেতে পেটের প্রবলেম হয়ে যেত। তখন আমি বললাম কাকিমা একটু রান্না করে খাবো। তখন বলল খাবে রান্না করে? না না, এখানে রান্না করা ঠিক নয়, হোটেলেই খাও, এরকম বলছিল। তারপরে কি হলো, বললো ঠিক আছে, তুমি যখন করতে চাইছো করো, ঠিক আছে। তো করতাম মাঝে মাঝে রান্না। তারপর বললো এই তুমি রান্না করছো, তেল ছিটে দেওয়ালে পেয়ে যাবে, একটা পিচবোর্ড দিয়ে রান্না করবে, হ্যাঁ, ধোঁয়া হচ্ছে, কালি হয়ে যাবে। নিজেরা কি রান্না করে খায় না বলুন তো বন্ধুরা? যাদের বাড়ি ছিলাম তারা কি নিজেরা রান্না করে খেত না? তারপরে তো আপনাদেরকে এই কথাটা না বললেই নয়, কি জানেন, যে মানে তাদের কত উপকার করে দিতাম, ঠিক আছে, রেশন পানি এনে দেওয়া, এই সুমন এই কাজটা করে দিয়ে তো বাইরে যাচ্ছ যখন, ঠিক আছে। তারপরে কি হলো, মানে বিষয়টা হচ্ছে যে আমি যে জায়গাটায় থাকতাম ওপরে আমি থাকতাম, ঠিক আছে। ওপরে একটা ছোটো মতো রুম, মানে গোডাউন বলা যায়, যাকে গোডাউন বলা যায়, ঠিক আছে। তো ওই গোডাউনটাই থাকতাম, ঠিক আছে। কিছু ওদের পুরনো ফার্নিচার ছিল ভাঙা ভুঙি। বললো ঠিক আছে, এইখানে একটা বেড আছে, শুয়ে পড়ো। বেডটাতে যদি আপনি ধাপাস করেন না, ধুলো উড়বে, ধুলো একদম পুরো যেরকম রাস্তায় ধুলো ওড়ে সেরকম ধুলো উড়বে, ঠিক আছে। তবু কষ্ট করে, যে আমার গরিব ফ্যামিলি থেকে এসছি, একটু যদি দাঁড়িয়ে যেতে পারি, একটু চাকরি পরীক্ষা, শহরে টিউশনিগুলো ভালো পাওয়া যায়, সেই ভেবে আমি এখানে এসেছিলাম। কিন্তু দেখা গেল কি, যে মানে কি বলবো বন্ধুরা, তারপরে মানে এত অত্যাচার শুরু হলো। হয়তো মানে আপনি হয়তো মাসে দু একদিন তো মাছ বা কিছু একটু ডিম ভেজে খাবেন, কি সব দিন কি আলু সেদ্ধ ভাত খাওয়া যায় বলুন? হ্যাঁ, তো
একটু ডিম ভেজে নিচ্ছি, একটু মাছ ভেজে নিচ্ছি, গন্ধটা যাচ্ছে, বলছে এ তুমি এত রান্না করছো, আমি তো তোমাকে আলু সেদ্ধ ভাত বা ভাতে ভুতে করে খাওয়ার জন্য বলেছিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে বাঁচা যায় বলুন তো? আমি হয়তো 2 মাস বাড়ি গেলাম না, তাহলে আমি খাবো কোথায়? হোটেলে তো খাওয়া মানে বুঝতে পারছেন পেটের সমস্যা তৈরি হতো। তো যাই হোক, এই রকম করে কিন্তু আমার প্রায় 2-3 বছর কেটেছিল, ঠিক আছে? সেই বাড়িটা কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো বহুত কষ্ট বন্ধুরা, বহুত কষ্ট। সত্যি কথা বলতে কি, একটা মানুষের জীবনে যা কষ্ট, সেই কষ্টগুলো যদি তোমরা না দেখো বা না শোনো, আমি তোমাদের কাছে শেয়ার করি কেন? যে তোমরাও আমার কাছে শোনো, শুনে তোমাদের যদি এই অভিজ্ঞতাগুলো কাজে লাগে, তাহলে দেখবে অনেকটা ভালো হবে, সেই জন্যই শেয়ার করি, ঠিক আছে? আর তো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যম, মানুষকে শেয়ার করার এটাই মাধ্যম, তাই না? সেটাই ব্যাপার। তবে একটা কথা বলবো তোমাদের বন্ধুরা, মনের কিন্তু ভেতরের কথা কাউকে বলো না। যে মানে এই জন্যই বলছি, যে আমি বলতাম যে দেখুন কাকিমা, আমি গরিব ঘরের ছেলে, হ্যাঁ, মানে খুব কষ্ট করে মানুষ হয়েছি। তোমার যখন উন্নতি দেখবে না, তখন বলে হ্যাঁ, গরিব ঘরের ছেলে আবার লাখ টাকার স্বপ্ন দেখছে। এই রকম কথা জানেন বন্ধুরা, বুকে লাগবে, বুকে লাগবে, ঠিক আছে? আর টিউশনিগুলো কি হলো, যাদের টিউশনি পড়াতাম, ঠিক আছে, তারা মানে কি বলবো, বেইমান বেইমান টাইপের, বুঝলে? তুমি একবেলা পড়ানোর কথা, ঠিক আছে, সেই জায়গায় তুমি মানে কি বলবো, পরীক্ষার সময় তুমি 2 বেলা 3 বেলা 4 বেলা পড়াচ্ছ, ঠিক আছে, যাতে রেজাল্টটা ভালো করে, টিউশনিটা তোমার থাকে, সেই আশা নিয়ে পড়াচ্ছ, কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। বড় বড় মাস্টারের কাছে যাচ্ছে, বড় বড় যারা 5টা ব্যাচ পড়াচ্ছে, ওই এক কোণে থেকে কিছুই বোঝায় না, হ্যাঁ, তাদের কাছে যাচ্ছে। তো গরিব মানুষের কোনো জায়গা নেই বন্ধুরা, বুঝলে? গরিব মানুষের কোনো জায়গা নেই। তোমরা যতই বলো যে ভালো কিছু না, গরিব মানুষের কোনো জায়গা নেই। আমি যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই আমি বলছি তোমাদেরকে, বুঝতে পেরেছো? আর তুমি ভাববে যে মনের কথাগুলো বলবো, হ্যাঁ, তাহলে মানুষ হয়তো একটু আমাকে বিবেক বিবেচনা করবে না। বাঘ বাঘ, বুঝতে পেরেছো? বাঘ বাঘের মতো তোমাকে খেয়ে ফেলবে, ঠিক আছে? একটুও ফুরসত দেবে না, একটুও ফুরসত দেবে না, বুঝতে পেরেছো? বাঘের মতো খেয়ে নেবে তোমাকে। বুঝলে? মানে মানুষের মনুষ্যত্ব বলে যে জিনিসটা না, সেটা হারিয়ে গেছে, বিশেষ করে গরিব মানুষের জন্য, ঠিক আছে? বর্তমান সময়ে সত্যি কথা বলছি, টিউশন পড়িয়ে কিচ্ছু হবে না বন্ধুরা। তোমরা জাগো, আরও ভালো ভালো কাজ খোঁজো এবং দেখিয়ে দাও, দেখিয়ে দাও, করে দেখিয়ে দাও যে হ্যাঁ, একটা টিউশনি নগণ্য মাস্টারও একদিন অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। কেন পারবে না? সে কি মানুষ নয়? জগতের মানুষ নয় সে? হ্যাঁ, সে তো মানুষ একটা, তাই না? তাহলে তার অধিকার আছে, সে কিছু করে দেখাবে, ঠিক আছে? তাই বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমারই মতো যাদের কন্ডিশান, অবশ্যই ঘাবড়ে যেও না, এগিয়ে চলো, পথে এগিয়ে চলো, দেখবে একদিন তোমরা অবশ্যই সফলতা অর্জন করবে। আমি বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে থাকি, আমাদের অল্প কৃষি জমি আছে, চাষাবাদ তেমন হয় না, খুব কষ্টের মধ্যে রয়েছি, তবুও লড়াই করছি জিতবার জন্য, জিততে হবেই। আর এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই এই রকম মোটিভেশন পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটাকে, দূর দূরে শেয়ার করে দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে লাইক করবে ভিডিওটাকে, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। গুড বাই বন্ধুরা আজকে।